আসসালামু আলাইকুম। আজকে 3 নম্বর প্রোগ্রাম আর 4 নম্বর প্রোগ্রামটা একসাথে বুঝবো। 3 নম্বর প্রোগ্রামটার সাথে 4 নম্বর প্রোগ্রামের অনেকটা মিল রয়েছে। 3 নম্বরটা না বুঝলে 4 নম্বরটা বোঝা যাবে না। আর 4 নম্বরটা বুঝলে 3 নম্বরটা বোঝা যাবে। এখন 3 নম্বর প্রোগ্রামে ইকুয়েশনটা হলো যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আর 4 নম্বর প্রোগ্রামে ইকুয়েশনটা হলো x মাইনাস আলফা স্কয়ার ডিভাইড বাই স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এই পয়েন্টটা ইলিপসের পয়েন্টটা হবে 0 0, এখানে ইলিপসের পয়েন্টটা হবে আলফা বিটা বা x1 y1 যেটাই ধরি। তাহলে 3 নম্বর কোশ্চেনটা হলো যে এই ইলিপসটাকে রোটেট করতে হবে, রোটেট করে এটা পাইছি। ধরি আমি একটা কোণে রোটেট করার পর এটা পাইছি। এই ইলিপসটার ইকুয়েশনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং এটাকে প্লট করতে হবে। আর 4 নাম্বার কোশ্চেনে ইলিপসটা দেওয়া আছে, এটা আমাকে প্লট করতে হবে এবং রোটেট করছি, এই রোটেটেড ইলিপসটা আমাকে প্লট করতে হবে, দেন এটার ইকুয়েশনটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার 3 নাম্বারটার মেইন প্রসেস হলো মূলবিন্দুতে যখন এলিপসটা আছে সেটাকে আমি প্লট করব, দেন এটাকে রোটেট করে দেব, মূলবিন্দুর সাপেক্ষে হয়ে যাবে। কিন্তু যখন 4 নম্বরটার ক্ষেত্রে আমি রোটেট করার আগে এইটাকে যখন আমি প্লট করব, যেটা দেওয়া আছে সেটাকে প্লট করার জন্য আগে মূলবিন্দুতে নিয়ে আসতে হবে, মানে এইটা আর এটা সেম, জাস্ট সেন্টারটা ভিন্ন। যখন সেন্টারটা আমি লিখবো না তখন এটা হয়ে যাবে। তাহলে এটাকে রোটেট করার পর এই সেন্টারটাকে যদি আমি ট্রান্সলেট করে দিই এটা পাবো। এবং এটাকে কিভাবে পাবো, এটাকে কেন্দ্র ছাড়া যখন লিখবো তখন এটা এইভাবে এই ইলিপসের উপর প্রত্যেকটা পয়েন্ট ফাইন্ড করব, মানে ভুজকুটি। এই ভুজকুটি সবগুলোর সাথে আমি এই কেন্দ্রটা যোগ করে দেব, মানে আলফা বিটা, ভুজের সাথে আলফা, কুটির সাথে বিটা বা x1 y1 যেটা বলি। তাহলে এটাকে যখন আমি ট্রান্সলেট করে দেব কেন্দ্রটা, তখন এখানে চলে আসবে। আবার এটাকে যখন রোটেট করার পর এই এলিপসের উপর প্রত্যেকটা পয়েন্টে ভুজকুটি আমি ফাইন্ড আউট করব, তখন এটাকে যখন আমি ট্রান্সলেট করব তখন এটা পাবো। এটা হলো মূল হাতিয়ার বোঝার। এখন যদি আমি এই ব্যাখ্যায় চলে যাই, 3 নম্বর প্রোগ্রামে আমাকে কোশ্চেনে দেওয়া আছে এটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এখানে a হলো মেজর এক্সিসের অর্ধেক, মানে সেমি মেজর এক্সিস, b হলো সেমি মাইনর এক্সিস, আর এই এলিপসের সেন্টার বা কেন্দ্র হচ্ছে 0 0 অরিজিনে। তাহলে এই এলিপসটা ড্র করব, তার আগে আমাকে এটাকে বুঝতে হবে। এখানে যেহেতু এলিপসটাকে আমি রোটেট করব, তাহলে রোটেট করলে আমাকে রোটেশন ম্যাট্রিক্স ইউজ করতে হবে। তাহলে রোটেশন ম্যাট্রিক্স ইউজ করে আমি প্লট করব, যখন ইকুয়েশন ফাইন্ড আউট করব তখন x এর জায়গায় এটা বসাবো, এই টার্মটা বসাবো, y এর জায়গায় এই টার্মটা বসাবো। যখন x এর জায়গায় আমি বসাবো x cos থিটা প্লাস y sin থিটা, y এর জায়গায় y cos থিটা মাইনাস x sin থিটা, তখন আমি x স্কয়ার একটা টার্ম পাবো, y স্কয়ার একটা টার্ম পাবো এবং নতুন xy বিশিষ্ট আরেকটা টার্ম পাবো, আর 1 সেম থাকবে। তাহলে এই x স্কয়ারের কোএফিসিয়েন্টটাকে আমি কি ধরলাম, আর নতুন xy এর কোএফিসিয়েন্টটাকে h ধরলাম, আর y স্কয়ার কোএফিসিয়েন্টটাকে আমি b ধরলাম। মূলত রোটেট করার পর যে এলিপসটা সেইটার ইকুয়েশনটা হচ্ছে এটা। তাহলে আমাকে a h b যদি বের করতে পারি তাহলে ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে পারি। আর 4 নম্বর প্রোগ্রামে x এর জায়গায় দেওয়া হচ্ছে x মাইনাস x1 বা আলফা যেটাই বলি,
আর y এর জায়গায় y মাইনাস বিটা বা y মাইনাস y1 আর সবগুলো সেম থাকবে। এখন এইটা কি, এই যখন আমি যদি আমি গ্রাফে চলে যাই, এইটা দেওয়া আছে, তাহলে এটা দেওয়া থাকলে প্রথমে মূল বিন্দুতে আনবো, মূল বিন্দুতে একে রোটেট করব, রোটেট করলে এটা পাবো, রোটেট করার পর এটা অরিজিন শিফট করব, দেন এটা পাবো। একই সাথে দুইটা কাজ করতেছি, এটার জন্য আমাকে দুইটা কাজ করতে হবে। এই এলিপসের সেন্টারটাকে আমাকে অরিজিনে নিয়ে আসতে হবে, দেন এটাকে রোটেট করব, রোটেট করে ট্রান্সলেশন করব, দেন এটা পাবো। এটা এটা প্রথম অরিজিনে আছে, দেন রোটেট করলাম, রোটেট করে এটা পাইলাম এই এলিপসটা, দেন ট্রান্সলেশন করে এটা পেয়েছি। বুঝতে পারছি? এই ঘটনাটা এখানে হয়েছে। এটা কিন্তু মূল বিন্দুতে ছিল, রোটেট করে এই ইকুয়েশনটা পাইছি, এইটাই হলো এটা ax স্কয়ার প্লাস hxy প্লাস by স্কয়ার। রোটেট করার পর কি করেছিলাম, ট্রান্সলেশন, অরিজিন শিফট করেছি, তাহলে অরিজিনকে ওই বিন্দুতে নিয়ে যাব অথবা ওই বিন্দুকে অরিজিনে নিয়ে আসবো, একই কথা। তাহলে x এর জায়গায় x মাইনাস x1, y এর জায়গায় y মাইনাস y1, এটা যখন বসাবো, বসানোর পর x এই ax স্কয়ার প্লাস hxy প্লাস by স্কয়ার এটা কিন্তু অপরিবর্তিত থাকবে, x স্কয়ার xy y স্কয়ার x y এবং কনস্ট্যান্ট টার্ম এই সবগুলো, এগুলো কিন্তু লাগবে। এটাকে যখন আমি x মাইনাস x1 y মাইনাস y1 বসানোর পর যে টার্মগুলো পাবো সবগুলো থেকে x স্কয়ার xy y স্কয়ার xy এগুলো আলাদা করব। এই দেখো, রোটেট করার পর x স্কয়ার কোএফিসিয়েন্ট xy এর কোএফিসিয়েন্ট y স্কয়ার কোএফিসিয়েন্ট, আর ট্রান্সলেশন করার পর এগুলো কিন্তু সেম আছে, জাস্ট অতিরিক্ত হয়েছে x এর টার্ম, y এর টার্ম এবং কনস্ট্যান্ট টার্ম পরিবর্তন হয়ে গেছে। তাহলে AHB এটাকে ফাইন্ড আউট করার জন্য আমি প্রথমে এটা ইউজ করব, মানে এটা A ফাইন্ড আউট করার জন্য x এর ভ্যালু 1 বসাবো আর y এর ভ্যালু 0 বসাবো, 0 বসালে এই টার্মটা 0 হবে, এই টার্মটা 0 হবে, তাহলে থাকবে a, এই 1 যদি এই পাশে চলে আসে a মাইনাস 1, তাহলে a এর ভ্যালু পাইতে হলে প্লাস 1 যোগ করতে হবে। একইভাবে b এর ভ্যালু পাইতে হলে x এর ভ্যালু 0 বসাবো, y এর ভ্যালু 1 বসাবো, দেন থাকবে b মাইনাস 1, b মাইনাস 1 এর সাথে প্লাস 1 যোগ করলে b পাই ফেলবো। আর h এর ভ্যালু পাইতে হলে x y এর মান যখন 1 বসাবো, x y এর ভ্যালু যখন 1 বসাবো তখন আমরা পাবো a প্লাস h প্লাস b মাইনাস c, যদি মাইনাস 1 টা এই পাশে চলে আসে, তাহলে a প্লাস h প্লাস b মাইনাস 1, তাহলে এখানে প্লাস 1 যোগ করতে হবে, মাইনাস a বিয়োগ করতে হবে, মাইনাস b বিয়োগ করতে হবে, তাহলে h পাবো। প্রোগ্রামে কিন্তু এটা ইউজ হবে। আর এখানে এই টার্মগুলোকে কিন্তু আমরা ধরবো, ধরে ধরে ইকুয়েশনটা লিখবো। এটা বোঝার অর্থ হচ্ছে, বোঝার কারণ হচ্ছে কোডিং এ কিন্তু এই সবগুলো ইউজ হবে।
এখানে না বুঝলে কিন্তু কোডিং বোঝা যাবে না। এখন যদি কোডিং এ চলে যাই, 3 নম্বর কোডিং এ এ দ্বারা বোঝাচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার। এ মানে সেমি মেজর এক্সিস এলিপসের, বি সেমি মাইনর এক্সিস এলিপসের, টি ইন্টার দ্য রোটেশন অ্যাঙ্গেল, আমি কত অ্যাঙ্গেলে ঘোরাতে যাচ্ছি সেটা ইনপুট দিব। কিন্তু এটা শর্ত হচ্ছে এটা কিন্তু রেডিয়ান ইনপুট দিতে হবে, 45 ডিগ্রি দিলে হবে, π/4 π/3 এরকম আকারে। দেন থিটা আমি রিং স্পেস নিলাম 0 থেকে 2π 100টা, কারণ এই থিটাটা নেওয়ার কারণ হচ্ছে ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশনে কিন্তু a cos থিটা b sin থিটা কিন্তু আমরা জানি। এই দুটা বর্গ করে যোগ করলে কিন্তু আমরা, বর্গ করে যোগ না, এটা সার্কেলের ক্ষেত্রে বর্গ করে যোগ করলে পাবো। সার্কেলের ক্ষেত্রে এই বি এ বি সবসময় সেম হবে যেহেতু রেডিয়াস থাকবে। আর ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন হলো এটা, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। এ হচ্ছে, এখানে কিন্তু ইনপুট দিয়েছি, বি ইনপুট দিয়েছি থিটা। থিটা হলো গিয়া ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা বোঝার জন্য ইউটিউবে সার্চ দিতে পারো, অথবা যদি বলি এটা যদি ইলিপস হয়, এটার যদি ইলিপসের চারপাশে যদি আমি আঁকি, সার্কেল আঁকি, অক্সিলারি সার্কেল যদি আঁকি, ইলিপসের কেন্দ্র হলো এটা, তাহলে এই বিন্দুর ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কি হবে, এখান থেকে আমি এই মেজর এক্সিসের উপর, এখান থেকে মেজর এক্সিসের উপর আমি লম্ব আঁকি এবং এটা যদি উপরে বর্ধিত করি, তাহলে এইখানে যোগ হচ্ছে, তাহলে এই সেন্টার এই পয়েন্টের যোগফল যদি যোগ করে তাহলে স্ট্রেট লাইন পাবো। তাহলে এটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। কোন পয়েন্টের? এই পয়েন্টের। ইউটিউবে সার্চ দিলে আরো ভালো বুঝতে পারবো। দেন থিটা হলো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। আর হলো রোটেশন ম্যাট্রিক্স, বলা হয়েছে আগে। কিউ রোটেশন ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা আমরা গুণ দিয়েছি। এটা কিন্তু রোটেট করার পর ভুজ এবং কুটিগুলা কিউ ম্যাট্রিক্সে স্টোর আছে। এটা কিন্তু মূল বিন্দুতে আমরা রোটেট করছি, মূল বিন্দুতে। দেন প্লট করে দিলাম xy, xy প্লট কিন্তু এটা হচ্ছে এই xy কিন্তু এখান থেকে পাচ্ছি প্লট। দেন হোল্ড ওয়ান বলতে বোঝাচ্ছে যে এটা প্লট করার পর গ্রাফটা মুছবে না। এটা হলো x অ্যাক্সিস প্লট হলো হোল্ড অন, y অ্যাক্সিস প্লট হলো, এখানে প্লট এটা হচ্ছে যে কিউ ম্যাট্রিক্স এর 1 নম্বর সারির সবগুলো এলিমেন্ট, কিউ ম্যাট্রিক্স এর 2 নম্বর সারির সবগুলো এলিমেন্ট। তাহলে এইটা হচ্ছে মূলত নিউ এলিপসে রোটেট করার পর, অরিজিনের সাপেক্ষে রোটেট করার পর ইলিপসের প্রত্যেকটা পয়েন্টের ভুজ, আর এটা রোটেট করার পর ইলিপসের প্রত্যেকটা পয়েন্টের কুটি। দেন আমি ইলিপসটা প্লট করে ফেলছি। এরপর যেহেতু xy ভেরিয়েবল দিয়ে আমরা ফাংশন ডিফাইন করবো, এই জন্য আমরা বড় হাতের xy লিখেছি। তারপর এটা লিখলাম, এখানে কি যেটা দেওয়া আছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। তারপর আর প্রাইম, যেহেতু আর অর্থগোনাল তাহলে আর প্রাইম লিখলাম।
আর প্রাইমের সাথে এই ম্যাট্রিক্সে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন Q1 ম্যাট্রিক্স পাচ্ছি, যে ম্যাট্রিক্সের প্রথম সারি এলিমেন্ট গুলা রোটেটেড ইলিপসের প্রত্যেকটা পয়েন্টের ভুজ নির্দেশ করবে, আর Q1 এর দ্বিতীয় সারির প্রত্যেকটা এলিমেন্ট রোটেটেড ইলিপসের প্রত্যেকটা পয়েন্টের খুঁটি নির্দেশ করবে। এখন Z1 Z কি, যেহেতু Z এই Z ইকুয়েশনটা মানে এই এলিপসটাকে আমরা রোটেট করব, তাহলে এই এলিপসের যেহেতু রোটেটেড ইলিপসের ইকুয়েশন ফাইন্ড করব, সুতরাং এই এলিপসটাকে আমরা Z ধরেছি। এই Z এলিপসের রোটেটেড ইলিপসের ইকুয়েশন হবে Z1, যার যেই ফাংশনটাকে আমরা রোটেট করব, মানে যেই কার্ভটা দেওয়া থাকবে, যেমন ইলিপসটা দেওয়া আছে Z, এটাকে রোটেট করে কি পাবো সেটা এখানে লিখব Z1 কে আমরা রোটেট করব, রোটেট করে কি পাবো সেটা হলো Z কে রোটেট করব, রোটেট করে কি পাবো সেটা হলো Z1। তাহলে আমরা এখানে Z পাচ্ছি, Z1 পাচ্ছি, Z1 equal to এটা বুঝতে পারলাম। তারপর EZ plot Z1 বলতে এখানে বোঝাচ্ছে যে রোটেট করার পর যে এলিপসটা সেটাকে ড্র করবে। আগে কিন্তু একবার ড্র করেছি, ড্র করলে যদি এটা যদি হয় তাহলে কোইনসাইড হবে, নাইলে হবে না। আর A1 কিভাবে বের করে এটা বলছি, B1 H1 AB H, দেন F printf এলিপসে নিয়ে ইকুয়েশনটা পাবো। এখন যদি 4 নম্বর প্রোগ্রামে যাই, x1 হলো এলিপসের সেন্টার, y1 হলো x1 হলো এলিপসের যে সেন্টার সেটার ভুজ, y1 কুটি মানে x1 y1 এলিপসের সেন্টার, a সেমি মেজর এক্সিস, b সেমি মাইনর এক্সিস, t হলো রোটেশন অ্যাঙ্গেল, থিটা যেহেতু লাগবে জন্য নিতেছি ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, x equal to a cos theta, y equal to b sin theta। এটা মূল বিন্দুতে এলিপসের ইকুয়েশন xy, আর রোটেশন ম্যাট্রিক্স q equal to r into rotation r into xy ম্যাট্রিক্স আমরা গুণ দিব, গুণ দেওয়ার পর এই যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা কিন্তু রোটেটেড এলিপসের ভুজ এবং কুটি বহন করবে, ভুজ এবং কুটিগুলোর সমন্বয়ে গঠিত ম্যাট্রিক্স হবে। প্রথম সারি হলো ভুজ, দ্বিতীয় সারি হলো কুটি, কিন্তু এলিপসটা হবে সেন্টারে, মূল বিন্দুতে 0 0 অরিজিনাল। এখন এটাকে শিফট করে দেব, শিফট করে দিলে এটা আগের জায়গায় চলে যাবে, মানে মূল এলিপস যেটা ছিল সেটা ড্র করতে পারবো যখন x1 প্লাস করব y1 প্লাস করব। দেন হোল্ড অন, x এক্সিস প্লট হলো, y এক্সিস প্লট হলো, দেন এখানে কিউ ম্যাট্রিক্সের প্রথম সারি সবগুলো এলিমেন্ট, কিউ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি সবগুলো এলিমেন্ট, রোটেটেড এলিপস যখন তার কেন্দ্র সেন্টারে ছিল তখন এতটুকু, যেহেতু সেন্টারটাকে আমরা
ইয়াতে শিফট করব, তাহলে এই জন্য আমরা x1 প্লাস দিয়েছি, y1 প্লাস দিয়েছি। তারপর এতটুকু প্লট শেষ। দেন SYMS, যেহেতু x এর ভেরিয়েবল আমরা ডিফাইন করব। তারপর z ইকুয়াল টু যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা তো দেওয়া নাই, এটা মূল বিন্দু সাপেক্ষে যেহেতু আমরা সবগুলো কাজ করতেছি, এই জন্য এটা লিখলাম। এখানে কিন্তু x মাইনাস আলফা বা x মাইনাস x1 হোল স্কয়ার দেওয়া যাবে না। এরপর q1 ইকুয়াল টু r1, একইভাবে আগের মতো r1 ইন্টু x এর সম্পর্কিত ম্যাট্রিক্সটাকে আমরা গুণ দিব। দেন x1 পাচ্ছি, q1 পাচ্ছি। তারপর z1 ইকুয়াল টু z, যেহেতু z টাকে রোটেট করেছি, z এলিপসটাকে রোটেট করছি, রোটেট করে কি কোন এলিপস পাচ্ছে সেই এলিপসের ইকুয়েশন হলো z1। কিন্তু এই z1 টা কিন্তু রোটেটেড এলিপস যার সেন্টার অরিজিন। আর z2, এই z2 xy কে যদি আমরা শিফট করে দেই, দেন এটা মূল যে স্ট্রেট লাইনটা রোটেট করলে যে এলিপসটা পাওয়া যাবে, স্ট্রেট লাইন না সরি, মূল যেই এলিপসটাকে রোটেট করলে যেই এলিপসটা নতুন এলিপস পাওয়া যাবে, সেই এলিপসের z2 ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে। তারপর এই z প্লট z2 প্লট হবে, ইকুয়েশনটা প্লট হবে। আগে একবার যেহেতু z2 প্লট করেছি, যদি এটা সেম হয় তাহলে সমানুপাতিক বা কোইন্সাইড হবে এলিপসের প্রত্যেকটা পয়েন্ট। a1 b1 h1 3 নম্বর প্রোগ্রামে বলা হয়েছে কিভাবে বের করেছে। g1 কিন্তু আমরা ধরেছি, স্ক্রিনশট মারতে পারো। a h b, এটা কিন্তু 1 নম্বর 3 নম্বর প্রোগ্রামের মতো বের করব। দেন এইটাকে এতটুকু টার্মকে আমি g ধরবো মাইনাস, এতটুকু টার্মকে f ধরবো, আর এটাকে কনস্ট্যান্ট টার্ম c, এটাকে ধরছি g, এটা ধরছি f, আর কনস্ট্যান্ট টার্মকে ধরছি c। দেন এখান থেকে a1 b1 সবগুলো জানা আছে, ডাবল লিখবো, দেন ইকুয়েশন ফাইন্ড আউট করব, প্রিন্ট আউট করে ফেলবো।